আসসালামু আলাইকুম। শিল্পী শিল্প থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সেই দোয়া সবসময় করি। ভিডিও দেখে হয়তো মনে করছেন দেশের গ্রামের বাড়িতে বেড়াতে গেছি। না ভাই, এটা আমেরিকারই ফসল ক্ষেত, ভুট্টোর ক্ষেত। ফসল কাটার সময় হয়ে গেছে। এটা পুরোটাই গ্রাম। দেখেন দূরে গরুও দেখা যাচ্ছে, বেশ ভালোই দূর। তার উপর সন্ধ্যাও হয়ে আসছিল, তাই ভিডিওতে মনে হয় ঠিক মতো বোঝা যাচ্ছে না। এখানে রাস্তাতেও তেমন লাইট নেই, দূরে দূরে ঘরবাড়ি, পুরোটাই গ্রাম। কৃষকরা এখানে চাষাবাদ করে আর বসবাস করে। আজকে আমি অবশ্য আপনাদেরকে গ্রাম দেখাতে আসিনি। আজ আমি দেখাবো চিকেন কাবাব করা, তবে একটা উপকরণ দিয়েই তিনভাবে খেতে পারবেন। কি খাবেন, কিভাবে খাবেন? ওকে, খুবই সোজা, সাথেই থাকুন, তাহলেই দেখতে পাবেন। সো কথা কম কাজ বেশি, চলুন কোমর বেঁধে নেমে পড়ি। এখানে আমি মুরগির কিমাকে ধুয়ে পানি ঝরাতে রেখেছি। আমি গরু মুরগি যে কিমাই ব্যবহার করি না কেন, সেটাকে ধুয়ে এরকম চাকনির উপরে পানি ঝরাতে রেখে দিই। অনেকে আছে না ধুয়ে ব্যবহার করে, সেটা আমার একদমই রুচিতে আসে না। এরপর এই বড় পেঁয়াজকে ছোট ছোট করে কাটবো, যতটা ছোট মিহি করে কাটা যায়। কাটা হয়ে গেছে। এখন একটা বাটিতে উঠিয়ে রেখে এই দুটো লম্বা কাঁচামরিচকে নিলাম। এটা তেমন কোনো ঝাল নেই, খুবই কম ঝালের। কাঁচামরিচও কাটা কুচি কুচি করে কাটা হয়ে গেল। এরপর ধনেপাতা নিলাম, সেটাকেও কুচি কুচি করে কেটে আমি এটার মধ্যে আজকে এই কাবাবের মশলাটাকেই ব্যবহার করছি। এখন সব মশলা মিশানোর পালা। প্রথমেই কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিলাম। 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, কাবাব মশলা যেটা দেখালাম 2 টেবিল চামচ, 2টা ডিম, হলুদ 1 চা চামচ, লবণ 2 চা চামচ, মরিচের গুঁড়া দিলাম না, কারণ কাবাব মশলার মধ্যেই যথেষ্ট ঝাল আছে। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশাতে হবে। বেশ ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পর একটু ব্রেড ক্রাম্বও দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতো। আমি এই ব্র্যান্ডের ব্রেড ক্রাম্বটা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দের মতোই ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারবেন। ওকে, এখন শেপ করতে হবে। তার জন্য হাতে একটু পানি লাগিয়ে গোল গোল শেপ শুরু করলাম। আপনি এভাবে কাবাবগুলোকে ভেজে বার্গার হিসেবেও খেতে পারেন, অথবা গরম ভাত, পোলাও, খিচুড়ি দিয়েও খাওয়া যায়। সেক্ষেত্রে একটু পুদিনা পাতা ব্যবহার করলে স্বাদটা আরও বেশি ভালো হবে। এরপর কয়েকটা আমি লম্বা শেপ দেব। এগুলো শিক কাবাবের টেস্টও পাওয়া যাবে যদি এর সাথে একটু আদাকে কুচি কুচি করে দেন আর পুদিনা পাতাও কুচি করে দেন, তাহলে পুরোটা একটা শিক কাবাবের টেস্ট আসবে।
কথা বলতে বলতে ভাজাও শুরু করে দিয়েছি। ভাজতে খুব বেশি সময় লাগে না, যেহেতু মুরগির কিমা তাই। বার্গার হিসাবে খেতে চাইলে বনরুটির ভিতরে কাবাব দিয়ে তার উপরে চিজ, সাথে টমেটো, লেটুস, আপনি চাইলে পেঁয়াজ, শসা, টমেটো, কেচাপ আপনার মনের মাধুরী দিয়ে মিশিয়ে বার্গার রেডি করতে পারেন। তো হয়ে গেল আমার বার্গার। এখন যেটাকে আমি লম্বা করে ভেজেছিলাম সেটাকে হটডগের ভিতরে দিয়ে আমি মেয়োনেজ দিয়ে একটা সস বানাই, এটা খুবই মজার হয়। তো সেই সসটাকে দিয়ে দেখেন হয়ে গেল, হটডগ হিসাবেও খেতে পারবেন। চেষ্টা করি ঘরেই সব কিছু করে খাবার। তো দেখলেন একটা উপকরণ দিয়ে 3-4 আইটেম করেও খাওয়া যায়। তো হয়ে গেল, আপনারাও ঘরে বানান, হেলদি ফুড খান, সকলে মিলে সুস্থ থাকুন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করতে তো অবশ্যই ভুলবেন না। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট এপিসোডে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।